সকাল সকাল ঠাকুরকে দর্শন করে ঠাকুর প্রণাম করে দিনটি শুরু করলাম। আমার ঘরের ছোট্ট একটু ঠাকুরের জায়গা। তারপরেই চলে গেলাম জানলা খুলতে, জানালাগুলো খুললাম। সকাল সকাল জানালা খুলে যে বাইরের পরিবেশটা শান্ত নিরিবিলি, সেটা কিন্তু খুব সুন্দর। মানে আমার তো মনে হয় যে সকালবেলা জানলা খুলে কিছুক্ষণ ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকি, বাইরের পরিবেশটা দেখি, যেন সব কিছু শান্ত নিরিবিলি, খুব সুন্দর লাগে। আর এই বলতে বলতে আবার মাথায় চলে আসলো তাড়াহুড়ো করে রান্না করতে হবে, যেহেতু তোমাদের দাদা বেরোবে। সকালে রান্না করতে হবে। কি রান্না করব, কি করব, সেই চিন্তা সবসময় মাথার মধ্যে হয়। আমাদের মহিলাদের সবসময়ই সকাল হলেই মনে হয় যে কি রান্না করব, কি করব। তো সেই কথা ভাবতে ভাবতেই চলে গেলাম সকালের কাজ করতে। প্রথমে ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। সারা রাতের পরে সকালবেলায় বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর মনে হলো যে এবার চলে যাব রান্নাঘরে, কারণ তাড়াহুড়ো করে রান্না করতে হবে, নাহলে দেরি হয়ে গেলে আবার দাদার অফিসে যেতে দেরি হয়ে যাবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ, যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ সারা যায়, কাজ সেরে চলে গেলাম রান্নাঘরে। গ্যাসটা ধরিয়ে দিলাম আর প্রেশার কুকারে বসিয়ে দিলাম মুসুরির ডাল। প্রেশার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, মেয়েকে দিয়ে দিলাম কমপ্লান খেতে, যে তুই বসে বসে কমপ্লানটা খা। ও এখানে বসে কমপ্লান খাচ্ছিল, আর আমি চলে গেলাম মুসুরির ডালটাকে ফোড়ন দিতে। পেঁয়াজ রসুন দিয়ে করব পাতলা মুসুরির ডাল। পেঁয়াজ রসুন দিয়ে যে পাতলা মুসুরির ডাল হয়, ওটা খেতে আবার আমার মেয়ের খুব পছন্দ, ও আবার ডাল খেতে খুব ভালোবাসে। তাই পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব পাতলা পাতলা মুসুরির ডাল। তারপরে মেয়েকে বললাম তুই ঘরে বই পড়, আমি ততক্ষণে রান্নাঘরে চটপট রান্নাটা করে নিই। ও বসে পড়লো বই পড়তে, বই নিয়ে খাটের উপরে বসে পড়েছে। আর ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে, সবে ভাতটা নামিয়েছি আমি, একদম গরম ভাত। আর ভাতের সঙ্গে আর কি রান্না করব, আর রান্না করেছিলাম সকালবেলায় আলু দিয়ে সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা এখানে ফুটছে। সয়াবিনের তরকারি থাকবে আর ডাল, আর ডালের সঙ্গে আর কি হবে সেটা ভাবতে ভাবতেই তারপরে সয়াবিনের তরকারি হয়ে গেছে, প্রায় ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলাটা, আর ডালের সঙ্গে খাওয়ার জন্য ছিল বেগুন ভাজা। এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। ডাল, বেগুন ভাজা, আর ছিল ডিম ভাজা করব ডালের সঙ্গে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা বন্ধুরা।